আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার উত্তরে রাহুল গান্ধী আজকে যা বলেছেন তার বক্তব্য থেকে যেটা স্পষ্ট, তিনি কিন্তু জোট নিয়ে আশাবাদী এবং তিনি যেটা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো এবং কংগ্রেসের সম্পর্ক ভালো। অর্থাৎ তার বক্তব্য থেকে যেটা স্পষ্ট যে অধীর রঞ্জন চৌধুরীর বিষয়ে বিশেষ ভাবছে না হাইকমান্ড। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা, অবশ্যই তার সঙ্গে কথা বলবো। তবে তার আগে জানিয়ে রাখবো রাহুল গান্ধী তার উত্তরে ঠিক কি বলেছেন। তিনি যেটা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে বরাবরই কংগ্রেসের সম্পর্ক ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত স্তরেও সম্পর্ক ভালো, জোট নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছে। কি বলেছেন রাহুল গান্ধী প্রথমে শোনাবো। आम आदमी पार्टी के लेफ्ट के झंडे दिखाई दिए, सपोर्ट भी कर रहे हैं, आप बंगाल जा रहे हैं। तो दीदी ममता दीदी का ये कहना है कि कांग्रेस 300 सीट पे लड़े, बाकी आंचलिक दल को छोड़ दी, पर अधीर दा वहाँ पे कुछ और बोल रहे हैं। तो आप क्या जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दिस आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। अफरीदा, যেমনটা বলছিলাম, আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো সুচন্দ্রিমার সঙ্গে। সুচন্দ্রিমা, রাহুল গান্ধী তোমার প্রশ্নের উত্তরে যা বললেন তা থেকে তো দুটো জিনিস স্পষ্ট। এক তো জোটের ব্যাপারে তিনি আশাবাদী, আর দুই অধীর রঞ্জন চৌধুরীর যে বক্তব্য, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে ভাবধারা, সেটাকে সেরকম আমল দিচ্ছেন না হাইকমান্ড, তাই তো? একদমই মধুমন্তী, হাইকমান্ড কিন্তু প্রদেশ কংগ্রেসের এই যে বক্তব্যে গুরুত্ব শুধু নয়, এইরকম বিষয়গুলো যে রাজনীতিতে স্বাভাবিক সেই বক্তব্য রাহুল গান্ধী বললেন যে কখনো কিছু বলতে থাকে তাতে জোটের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ব্যক্তিগত স্তরে কথা হচ্ছে এবং সেটা সেই সম্পর্কে কোনো রকম ভাবেই তিক্ততা আসবে না, এরকম দুপক্ষের কথা কাটাকাটিতে বা এক পক্ষ যখন অপরপক্ষকে বলতে গেছে, অন্য পক্ষ সেটা রাজনৈতিক উদারতার দিক থেকেও যদি দেখতে পারে। কারণ বিগত সময়েও আমরা তো এমন বহু ঘটনা দেখেছি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বলেছেন যে মল্লিকার্জুন খার্গে সেই ইন্ডিয়া জোটের প্রতিনিধিত্ব করুন, তাকে চেয়ারপারসনের নাম, ইন্ডিয়া জোটের এই যে নাম ইন্ডিয়া, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব করা। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব কেন কম এই বার্তা যদি বাংলায় প্রবেশ করার আগে ভারত জোড়ো ন্যায় যাত্রার সঙ্গে রাহুল গান্ধী দিয়ে থাকেন যে তৃণমূল কংগ্রেস গুরুত্বপূর্ণ এবং তৃণমূল কংগ্রেসের সাথে আসন নিয়ে কথা হচ্ছে, সেখানে প্রদেশ নেতৃত্ব কি বলুক না বলুক তাতে তিনি আমল দিচ্ছেন না, তাহলে এটা অবশ্যই বাংলায় প্রবেশের আগে গুয়াহাটিতে এখন ভারত জোড়ো ন্যায় যাত্রা হচ্ছে 10ম দিন। তাই অবশ্যই পরশুদিন যখন বাংলার মাটিতে ভারত জোড়ো ন্যায় যাত্রা গিয়ে পৌঁছবে, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব অন্তত সেই 5টা দিন হয়তো তৃণমূলের দিকে সদ্ভাব দেখে কথা বলবে এবং অবশ্যই যাতে সেটা আসন ভাগাভাগি একটা গঠনমূলক সিদ্ধান্তে নিয়ে আসা যায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতও দিয়েছেন যে যদি কংগ্রেস মনে করে যে তাদের শক্তি তারা সিট দেবে, সেখানে তৃণমূল কংগ্রেস সহযোগিতা করবে তাদের সাথে। কিন্তু বামেদের উপস্থিতি যদি কংগ্রেসের কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে, তৃণমূল কংগ্রেসের কম হয়, সেটা অবশ্যই আগামী দিনে ভারতীয় ন্যায় যাত্রা বাংলায় প্রবেশ করার পর যদি রাহুল গান্ধী আবার তখন বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম বক্তব্য কেন রাখলেন যেখানে কংগ্রেস সহযোগিতা করছে এবং 300 আসন কেন একের বিরুদ্ধে এক প্রার্থী নিয়ে যদি যে জোটের সিদ্ধান্ত হবে সেটাতেই যদি সকলে উপনীত হয়, যদি সবুজ সংকেত মেলে, তাহলে ফয়সলা অনুযায়ী সেই অনুযায়ী ডিসিশন নেওয়া হবে। তাই আগামী এই একটা দুটো দিন খুবই গুরুত্বপূর্ণ বাংলা প্রবেশের আগে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তাদের জোট ভবিষ্যৎ আগামী দিনে অবশ্যই সেটা পরিষ্কার হয়ে যাবে। সুচন্দ্রিমা, আপাতত তোমাকে ধন্যবাদ। তুমি আমাদের যা যা বললে সেটা আমাদের কাছে অনেকটাই স্পষ্ট হয়ে গেল। আমরা পেয়ে গেছি টেলিফোন লাইনে বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যকে। শ্রমিক বাবু, জানিয়ে রাখি আজকে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী যা বললেন তা থেকে দুটো জিনিস স্পষ্ট হয়েছে। একটা, তিনি যেটা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত স্তরে তার সম্পর্ক ভালো, অনেকদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক ভালো এবং জোট নিয়ে তিনি আশাবাদী। পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী, তার কথায় খুব একটা গুরুত্ব দিচ্ছে না হাইকমান্ড, তার বক্তব্য থেকে এটাই স্পষ্ট।
না না, মোহাম্মদ সেলিম কোথায়? আমরা দুটি ভাই, আনন্দের আর সীমা নাই, আমরা দুটি ভাই, ভোটের গাজন গাই বেরিয়ে পড়েছিলেন গোটা পশ্চিমবঙ্গে। তার থেকে প্রতিক্রিয়া নিন, তিনি কি বলছেন? তৃণমূলের কংগ্রেসকে দরকার, কারণ কেন্দ্রে এই দুর্নীতি বিরুদ্ধে তদন্ত বন্ধ করবার জন্য বড় বড় উকিল লাগবে, কেন্দ্রে একটা সর্বভারতীয় দলের সমর্থন লাগবে, সেজন্য কংগ্রেসের দরকার। আর কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে মোটামুটি সাইনবোর্ড হয়ে গেছে, যদি কোনোভাবে টিকে থাকা যায় এই নির্বাচনে, তার জন্য ওদের একটা সমর্থন দরকার। না হলে অধীর বাবু, ডালু বাবু এরা কেউই দিল্লি পৌঁছতে পারবেন না। এদের তো জোট হয়েই গেছে। একবার সিপিআইএম হুমকি দিল, বলে 7 তারিখের মধ্যে আমাদের জানাতে হবে, তো কোনো গুরুত্বই দিল না কংগ্রেস। এই সমস্ত হাস্যকর বিষয়, এসব জোট টোট করুক, মন ভালো থাকুক, শরীর ভালো থাকুক সকলের, সকলে সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন। 2024 চলে গেছে, এখন থেকে যদি নিজেদের মধ্যে ঠিকঠাক সম্পর্ক রেখে একটা জোট করতে পারেন, 2029-এ গিয়ে একটা লড়াই হবে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। এবার বিজেপিকে তোপ কানহাইয়া কুমারে, তিনি যেটা বলছেন যে ধর্ম নিয়ে রাজনীতি করা হচ্ছে। আর কি বলেছেন শোনাবো। एक तरफ दूसरी तरफ जो है मंदिर में जाने से रोकना, ये बड़ी चिंता की बात है। और ऐसा नहीं है कि किसी और को जाने देने में कोई समस्या है, सब कोई जा रहा है, हमारे एमपी एमएलए जा रहे हैं। बस राहुल गांधी का जो है पहले इतिहास रहा, लेकिन धर्म का जिस तरीके से आज के वक्त में राजनीतिकरण किया जा रहा है, ये चिंताजनक है। किसी भी लोकतांत्रिक देश के लिए, किसी भी धर्म प्रधान देश के लिए, किसी भी व्यक्ति को जाने से रोकना, किसी मंदिर, किसी व्यक्ति को जाने के लिए जो है विघ्न पैदा करना, ये मुझे लगता है कि भगवान और भक्ति का अपमान है, ये धर्म का अपमान है।